প্রশ্নটা হচ্ছে সরওয়ার তুষার ভাইয়ের কাছে। সেটা হচ্ছে আজকে এই মুহূর্তে একটু আগেই একটা আমি স্ক্রল করছিলাম, তো আমি দেখলাম যে আপনাদের নাগরিক কমিটির একজন যিনি আহ্বায়ক, তিনি বললেন যে দেশ থেকে মুজিববাদ এবং জিয়াবাদ মুছে দিতে হবে। সো এখানে যদি মুজিববাদকে যদি আমরা একপাশে রাখি যে সে একদম খারাপ কাজ করছে, সব ঠিকঠাক, আমরা এটাকে মানতে চাচ্ছি না, আমি মনে করি যে জিয়াবাদ নিয়ে তো বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ চিন্তাই করেনি। কারণ যদি গত 19 তারিখে আমাদের জিয়াউর রহমানের জন্মদিন ছিল, সেই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। বেগম জিয়া বলে দিয়েছিলেন যে এটাকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা যাবে না, তাহলে অন্যদেরকে খাটো করা হবে, কারণ সবারই এটার মধ্যে কৃতিত্ব আছে। তাহলে জিয়াবাদকে কেন না, জিয়াবাদকে আমরা ধারণ কেন করতে পারবো না? এবং এরকম প্রশ্ন আজকের এইরকম কথাটা নাগরিক কমিটি থেকে বলা হলো কেন, এবং নাগরিক কমিটি কি আগামীতে রাজনীতিতে কিরকম প্রভাব ফেলবে, এটা আমার পার্সোনাল কোশ্চেন। আজকে ফ্লোর পে করলাম। ধন্যবাদ। সরওয়ার তুষার ভাই প্লিজ। আচ্ছা, আমি তো ওনার বক্তব্যটা দেখি নাই, রাধিকে আপনার ওখান থেকে আমি যেটুকু বোঝার চেষ্টা করছি আর কি। তো আমার ওনাকে মানে আমি ওনার জায়গা থেকে কথা বলবো না, উনি কেন বলছেন সেটা উনি বলতে পারবেন। আর এটা তো নাগরিক কমিটির বক্তব্য, এরকম ভাবার কিছু নাই, উনি বলেছেন ওনার জায়গা থেকে। মুজিববাদ জিয়াবাদ যেটা হচ্ছে যে জিয়াবাদ বলতে কিছু আছে এরকম আমি জানি না, ঠিক আছে। কারণ হচ্ছে যে মানে এটা নাই আর কি। কারণ হচ্ছে জিয়াউর রহমানের কিছু চিন্তা ভাবনা ছিলেন, ওনার কিছু, উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি ওনার কিছু স্টেট পরিকল্পনা ছিল, সেটা এক ব্যাপার। কিন্তু একটা কোনো ইডিওলজি করা, যে এইটাকে আমি বলবো মুজিববাদ, কিন্তু আত্মস্বীকৃত, মানে শেখ মুজিবুর রহমান নিজেই যে এই জিনিসগুলো মুজিববাদ, এটা আমি একটু আগেও দেখছিলাম। এটা ফলে ওনাদের দিক থেকে ওনারা এবং মুজিববাদ এটা ওনারা নিজেরাই প্রচার করেন। সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে স্লোগান ওঠেছে মুজিববাদ মুর্দাবাদ, ঠিক আছে। এটা ব্যক্তি মুজিব না, ব্যক্তি মুজিব ইতিহাসে এক ব্যাপার, আর মুজিববাদ একটা ইডিওলজি হিসেবে সেটা আরেকটা ব্যাপার। কিন্তু জিয়াবাদের নামে আমি কিছু শুনি নাই। তবে বিএনপির অনেক নেতাকর্মীরা অনেক সময় এই যে এখানে আছে ব্যক্তি পূজা, এটা তো আমাদের একটা ইয়ের মধ্যে আছে, মানে কি বলে কালচারের মধ্যে আছে। অনেক সময় কিন্তু মানে ব্যক্তিকে বেশি গ্লোরিফাই করতে যায় আর কি। আমার কাছে মনে হয় যে সেটা দরকার নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা 14ই ডিসেম্বর যখন বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, তখন বিএনপির মিছিল ওখানে ছিল। তখন আমি দেখছি যে তাদের দুটো স্লোগান আছে তাদের, একটা হচ্ছে যে জিয়াউর রহমানের নামে, আরেকটা হচ্ছে খালেদা জিয়ার নামে। এর বাইরে আর কোনো স্লোগান তারা দিচ্ছিলেন না, ঠিক আছে। তো সেই দিক থেকে হচ্ছে এই যেহেতু আওয়ামী লীগের যে ইতিহাস প্রকল্প, সেটা আমরা এটার ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল, এবং আমরা বুঝি এটার প্রবলেমটা কোথায়। সেখান থেকে আমরা মনে করি যে বিএনপির পক্ষে এটা সম্ভব, এবং বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে। কিন্তু বিএনপি সেটা কখনো ওইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ওরকম করে মানে এটার রাজনীতিটাকে কখনো ঢুকতে চায়নি বলে আমার কাছে মনে হচ্ছে। এখন একটা সুযোগ আছে, এবং এখানে জিয়াউর রহমানকে ইতিহাসে বিএনপিকে বলতে হবে না যে আমার হচ্ছে জিয়াউর রহমান হচ্ছে এই ব্যাপার, ওদের আছে শেখ মুজিব, আমার আছে জিয়াউর রহমান, এটা বলার কোনো দরকার নাই। জিয়াউর রহমান আমাদের ন্যাশনাল এসেট, অন্যান্য আরো যেরকম হিস্টোরিক্যাল ক্যারেক্টার আছে, উনিও তার মধ্যে একজন। সো এটা আমাদের জাতীয় ইতিহাস প্রকল্প তৈরি করলে এমনি জিয়াউর রহমানের কথা আসতেই হবে, ঠিক আছে। কিন্তু বিএনপি জায়গা থেকে ওদের শেখ মুজিব আছে, সুতরাং আমি আরেকটা ব্যক্তি আলাদা দাঁড় করাবো, এটা আমি অন্তত পার্সোনালি প্রেফার করবো না। আর জিয়াবাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কারণ জিয়াবাদ আমি এটা আজকে প্রথম শুনলাম। এখন যদি এটা কিছু থেকে থাকে আমাকে জানতে হবে আগে প্রথমত এটা কি জিনিসটা, ব্যাপারটা এই আর কি। ধন্যবাদ।